बदशहत का बड़ा नामी जिसका नाम से कांदर में फतह किया सारे जो में आखिर गिया खाली हाथ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে বলতেছেন, হে দুনিয়ার মানুষরা, কিভাবে তোমরা আমি আল্লাহর প্রতি অবিশ্বাস এবং নাশুকরি করতেছ, অথচ তোমরা ছিলে মুর্দাব। এই আয়াতের ব্যাখ্যা কবি কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন। কবি বলেন আল্লাহর কথায়, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হইয়াছে পর হইলাম আমি। ও বান্দা, যখন তোমার কেউ থাকবে না তখন থাকবো আমি, আমার কাছে আসতে হবে বান্দা যতই ভাবো তুমি। এই আয়াতের মর্ম কথা কবিতার মাধ্যমে কবি প্রকাশ করেছেন। এমন একটা সময় আমাদের ছিল, অস্তিত্ব বলতে আমাদের কোনো কিছুই ছিল না। আল্লাহ পাক বলছেন, সে অস্তিত্বহীন অবস্থায় তোমাদেরকে অস্তিত্ব কে দান করেছেন? আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ দান করেছি। কে দিয়েছেন? অস্তিত্ব দান করেছেন কে? অস্তিত্বহীন অবস্থা থেকে আল্লাহ পাক অস্তিত্ব দান করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আলমে আরওয়াতে রূহের জগতে রেখে দিয়েছেন। সেই রূহের জগতে আমরা একটা নির্দিষ্ট সময় অতিক্রম করেছি। সেই রূহের জগৎ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আমরা মায়ের পেটে আসতে সক্ষম হয়েছি। মায়ের পেটে একটা সময় ছিল, নির্দিষ্ট একটা সময়। ওই নির্দিষ্ট সময় আমাদের দেহ ছিল, কিন্তু দেহের ভিতরে রূহ ছিল না। 4 মাসের মতো সময়। কয় মাস? 4 মাসের মতো সময় দেহের ভিতরে রূহ ছিল না। ওই দেহটা ছিল মুর্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওই দেহ ছিল তোমাদের মায়ের পেটে 4 মাসের মতো সময়। ওই সময় তোমাদের দেহ ছিল, কিন্তু দেহের ভিতরে রূহ ছিল না। ওই অবস্থায় তোমরা ছিলে মুর্দা ওয়া কুনতুম আমওয়াতা। আল্লাহ পাক বলেন, আর তোমরা ছিলে তখন মুর্দা। ওই মুর্দা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তিনি তোমাদের জীবন দান করেছেন। আল্লাহ পাক বলছেন, অকুনতুম আমওয়াতান ফাহিয়াকুম, অতঃপর আমি আল্লাহ তোমাদেরকে জিন্দা করেছি। মায়ের পেটে জিন্দা করেছেন কে? মায়ের পেটে আল্লাহ পাক জীবন দিয়েছেন, জিন্দা করেছেন। এইভাবে মায়ের পেটে তিল তিল করে বড় করে আমাদেরকে ছোট্ট রক্তপিণ্ড থেকে আস্তে আস্তে একটা মানুষে রূপান্তরিত করে 4 মাস পরে রূহ দিয়া মায়ের পেটে লালন পালন করেছেন কে? কোন ডাক্তার, কোন আত্মীয় স্বজন মায়ের পেটে খাবারের ব্যবস্থা করা কি সম্ভব? কেউ করছে? করে নাই। মায়ের পেটে খাবারের দায়িত্ব নিয়েছেন কে? রিজিকের ব্যবস্থা কে করেছেন? আল্লাহ পাক বলেন, আমি করেছি। ওই মায়ের পেটে তোমাদেরকে নির্দিষ্ট সময় রেখে আবার তোমাদেরকে আমি দুনিয়ার বুকে পাঠিয়েছি। ওই দুনিয়ার বুকে যখন তোমরা ভূমিষ্ঠ হয়েছিলে তখন তেমন কোনো শক্তি তোমাদের ছিল না। হাঁটার শক্তি ছিল না, কথা বলার শক্তি ছিল না, শক্ত জিনিস চাবানের ক্ষমতা ছিল না। কি ছিল? আল্লাহ বলেন, সেই শক্তি কে দিয়েছে? আল্লাহ পাক। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ দিয়েছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর বুকে যখন পাঠাইছেন তখন আমাদের তেমন কিছু শক্তি ছিল না। আল্লাহ পাক সমস্ত শক্তি দিয়েছেন। এই শক্তি পাওয়ার পরে আমরা এক পর্যায়ে শিশু থেকে কিশোর, কিশোর থেকে যুবক, এইভাবে বিভিন্ন বয়সে আমরা রূপান্তরিত হয়েছি, উপনীত হয়েছি। এখন আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত শক্তি তোমাদেরকে দিয়েছি। পৃথিবীর বুকে পাঠাইছি, মুর্দা থেকে জিন্দা করেছি। চলার শক্তি, কথা বলার শক্তি, হাতে ধরার শক্তি, পায়ে চলার শক্তি, শক্ত জিনিস চাপানের ক্ষমতা, এইভাবে দেখার, চোখে দেখার শক্তি, কানে শ্রবণ শক্তি, সমস্ত শক্তি কে দিয়েছেন? আল্লাহ বলেন, আমি দিয়েছি। এই সমস্ত শক্তি পাওয়ার পরে এখন আমি আল্লাহ পর হয়ে গেছি। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হইয়াছে পর হইলাম আমি। কথা ঠিক কিনা? অধিকাংশ মানুষের অবস্থা এরকম। সারা পৃথিবীতে যদি আপনি গণনা করেন তাহলে দেখবেন যে 700 কোটি মানুষ, 700 কোটি মানুষের ভিতরে 200 কোটির মতো হচ্ছে মুসলমান, কালেমা বিশ্বাসী, কিছু কম বেশি।
আর 500 কোটি বা কিছু কম বেশি হচ্ছে কি অমুসলমান কাফের। তাহলে আল্লাহকে বিশ্বাস করে তাদের সংখ্যা বেশি না কম? কম কি না? কম। 700 কোটির ভিতরে 500 কোটি হলো কাফের, বিশ্বাস করে না। 500 কোটি বিশ্বাস করে না, বিশ্বাস করে 200 কোটির মতো। তাহলে 500 কোটি বেশি কিনা? তো আল্লাহকে বিশ্বাস করে না তাদের সংখ্যা বেশি, বিশ্বাসকারীদের সংখ্যা কম। তাহলে আয়াতের সাথে মিলছে না? আল্লাহ পাক যে বলছেন তোমরা কিভাবে আমার নাফরমানির ভিতরে লিপ্ত আছো। তো অধিকাংশ মানুষ আল্লাহ পাকের নাফরমানির ভিতরে লিপ্ত রয়েছে। আবার 200 কোটি মুসলমানের ভিতরে খাঁটি ইমানদার পরিপূর্ণভাবে আল্লাহর বিধিবিধান পালন করে তাদের সংখ্যা খুবই কম। কি কম কিনা? আল্লাহর পরিপূর্ণ দিন শিক্ষা আমল করে আল্লাহর বিধিবিধান পুরোপুরি ভাবে পালনকারীদের সংখ্যা খুবই কম। এই জন্য আল্লাহ আফসোস সহকারে বলছেন এমন একটা সময় তোমাদের ছিল যখন তোমরা ছিলে মুর্দা অবস্থায়, অস্তিত্ব বলতে কিছুই ছিল না। এই অস্তিত্বহীন অবস্থা আমি তোমাদেরকে জীবন দিয়া মায়ের পেটে, এর আগে আলমে আরওয়াতে, এরপরে মায়ের পেটে, তারপরে দুনিয়াতে পাঠাইছি। এখন দুনিয়াতে আসার পরে এক পর্যায়ে তোমাদের শক্তি সামর্থ্য হয়েছে। এখন আমি আল্লাহ তোমাদের পর হইয়া গেছি। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হইয়াছে পর হইলাম আমি। আল্লাহ পাক বলতেছেন ও বান্দা আবার এমন একটা সময় তোমার আসবে তোমাদেরকে আবার আমি মৃত্যুদান করব, মৃত্যুবরণ করতে হবে তোমাদেরকে। যখন তোমার কেউ থাকবে না তখন থাকবো আমি, আমার কাছে আসতে হবে বান্দা যতই ভাবো তুমি। আল্লাহ পাক বলেন হে দুনিয়ার মানুষেরা আবার তোমাদেরকে আমি মৃত্যুদান করব। যত ধনী হও, মানি হও, জ্ঞানী হও, শক্তিশালী হও না কেন, মৃত্যু তোমাকে মৃত্যুবরণ করতেই হবে। মৃত্যু অমোঘ, অপ্রতিরোধ্য। মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পায় নাই, কেউ পাবেও না। মৌতু কাসিন কুল্লু নাসিন শারিব, মৌতু কাসিন কুল্লু নাসিন শারিব, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিল। মৃত্যু এমন এক জিনিস, এই মৃত্যুর পেয়ালা সকলকেই পান করতে হবে। কবর এমন এক বাড়ি, যেই বাড়িতে সবাইকে যাওয়া লাগবে। লাগবে কিনা? কবর বাড়িতে সবাইকে যাওয়া লাগবে। কবরে যাওয়ার পরে আল্লাহ বলেন সুম্মা ইউহয়িকুম, আবার আমি তোমাদেরকে জিন্দা করব। কবরে জিন্দা করবেন কে? আরো জোরে, কবরে জিন্দা করবেন কে? কবরে জিন্দা করার পরে 3টা প্রশ্ন হবে। মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে। অথবা নবীজির চেহারা দেখানো হবে, নবীজির ছবি দেখানো হবে। ইমানদারদেরকে দেখানো হবে, বেঈমানরা দেখবে না। ইমানদারদেরকে দেখানো বলা হবে এই লোককে, তাকে কি তুমি চেনো? তখন সে বলবে তিনি হচ্ছেন হুয়া নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। ইমানদার বান্দা সব জবাব দিতে পারবে, বলবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। দিন আল ইসলাম, দিন হলো ইসলাম, ধর্ম হলো ইসলাম আমার। আর নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবের ভিতরে আসছে এই 3 প্রশ্নের জবাব দিতে পারবে একমাত্র ওই ব্যক্তিরা যারা আল্লাহর দিন 3 ভাগ মাসালা দিন, আকায়েদ, তাসাউফ, ফিকহ, এই দিনের 3 ভাগ মাসালা দিন যারা শিক্ষা করেছে, বিশ্বাস করেছে, আমল করেছে, তারাই অনায়াসে এই 3 প্রশ্নের জবাব দিতে পারবে। আলহামদুলিল্লাহ। বাকিরা বলবে হা হা লা আদ্রি, হায় হায় আমি তো কিছুই জানি না। তখন কবরের ভিতরে আযাব শুরু হয়ে যাবে। জিকির করুন সুবহানাল্লাহ ওয়াল হামদ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলেন কবরে জিন্দা করা হবে। ওই কবরে 3 প্রশ্ন হবে। একমাত্র যারা দিনদার, বিশেষ করে আল্লাহর পূর্ণাঙ্গ দিন শিক্ষা করেছে, আমল করেছে, বিশ্বাস করেছে, তারাই 3 প্রশ্নের জবাব দিতে পারবে। আর যারা দিন শিক্ষা আমল করে নাই, দিন কি জিনিস সেটাই জানে নাই,
তারা এই দিনের এই 3 প্রশ্নের জবাব দিতে পারবে না। হা 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 লা দিয়ে বলবে, হাই হাই আমি তো কিছুই জানি না। তখন কবরে আযাব শুরু হয়ে যাবে। আর নেককারদের জন্য কবরের ভিতরে সুখ শান্তি শুরু হবে। এমন গালিচা তাদের কবরে বিছিয়ে দেওয়া হবে, যেই গালিচা মনে হবে যেন 7 স্তবক জমিন তার জন্য তুলার মতো নরম হয়ে গেছে। সুবহানাল্লাহ। বেহেশতীদের জন্য সুখ শান্তি কবরের ভিতরে শুরু হয়ে যাবে। বেহেশতের সুখ শান্তি আসতে থাকবে। এইভাবে বেহেশতের অফুরন্ত নিয়ামত সে কবরে বসে বসে পেতে থাকবে। হাদিস শরীফে আসছে, ইন্নাল কবরা রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নিশ্চয় কবর কারোর জন্য হবে জান্নাতের বাগান, আবার কারোর জন্য হবে দোজখের আগুনের খন্দক। তাহলে কবর জান্নাতের বাগান হোক, এটা আমরা সবাই চাই কিনা? সবাই চায়। কারা কারা চায়? হাত তুলে দেখে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। কবরকে জান্নাতের বাগান বানাইতে চাইলে অবশ্যই আখিরাতের হাদি ধরতে হবে, পূর্ণাঙ্গ দিন শিক্ষা করে আমল করতে হবে, এবং দিন জারি কায়েমের জন্য জান মাল দিয়ে চেষ্টা সাধনা সাহায্য সহায়তা করতে হবে। তাহলে এই কবর হবে আপনার আমার জন্য জান্নাতের বাগান। আলহামদুলিল্লাহ। সুম্মা ইলাইহি তুরজাউন। এরপর আল্লাহ পাক বলেন, অতঃপর তাহার নিকট তোমাদের প্রত্যাবর্তন করতে হবে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের চলে যেতে হবে। কবর থেকে যাইতে হবে আমাদের ময়দানে হাসর। এই দুনিয়ার 40টা দুনিয়ার সমান একটা মাঠ হবে, দিন একটা হবে, কিন্তু এটা অনেক লম্বা হবে। 50,000 বছরের সমান একটা দিন হবে। সুবহানাল্লাহ। দিনটা হবে 50,000 বছরের সমান। ওই দিন জীবনের প্রত্যেকটা কাজ কামের হিসাব মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বুঝিয়ে দিতে হবে। জীবনের প্রত্যেকটা কাজের হিসাব বুঝিয়ে দিতে হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, 5টা প্রশ্ন না করা পর্যন্ত কোনো আদম সন্তান কদম হেলাইতে পারবে না। এর ভিতরে একটা প্রশ্ন হবে হায়াতের জীবন সম্বন্ধে, হায়াতের জিন্দেগি সম্বন্ধে প্রশ্ন হবে। আল্লাহ পাক বলবেন, তোমাকে যে হায়াত দেওয়া হয়েছিল সেই হায়াতের জিন্দেগি তুমি কোন কাজে খরচ করেছো? 50 বছর, 100 বছর, 60-70 বছর, 80 বছর, 90 বছর, যে যতদিন আমরা হায়াত পেয়ে থাকি, হায়াতের জিন্দেগি সম্বন্ধে একটা প্রশ্ন হবে। 2 নম্বর প্রশ্ন হবে যৌবন সম্বন্ধে। যৌবন বয়স তুমি কোন কাজে খরচ করেছো? আল্লাহর বিধান মতো খরচ করেছো নাকি আল্লাহর বিধানের উল্টা? 3 নম্বর প্রশ্ন হবে মাল উপার্জন করেছিলে, মাল আল্লাহর বিধান মতো উপার্জন করেছো কিনা? 4র্থ প্রশ্ন হবে মাল যে তুমি ব্যয় করেছিলে এটা আল্লাহর বিধান মতো সংসার রক্ষা, ধর্ম রক্ষা, গরিব রক্ষা, এই 3 খাতে খরচ করেছিলে কিনা? 5ম নম্বরে প্রশ্ন হবে শিক্ষা এবং আমল সম্বন্ধে। যতটা তুমি শিক্ষা করতে পেরেছিলে, কতটা বিষয় তুমি আমল করতে পেরেছিলে? এই 5টা প্রশ্ন না করা পর্যন্ত কোনো আদম সন্তান কদম হেলাইতে পারবে না। আল্লাহু আকবার। কঠিন অবস্থা হবে কিয়ামতের ময়দানে। কাজে হাসরের ময়দানে হিসাব দেওয়ার আগে আপনার আমার হিসাব নিজেরই আগে করা দরকার। হিসাব করো মরার আগে একবার তুমি, হিসাব মিলাও তোমার, একবার হিসাব মিলাও তোমার। হিসাব করো মরার আগে একবার, হিসাব মিলাও তোমার। এটাকে মুহাসাবা বলা হয়। নিজের হিসাব, পূর্ণাঙ্গ দিন শিক্ষা আমলের হিসাব নিজে করতে হবে। হিসাব করে দেখলে যে আপনি আমি কতটুকু সময় ধর্মের জন্য খরচ করেছি, কতটুকু দুনিয়ার জন্য ব্যয় করতেছি, এইভাবে কি পরিমাণ মাল আমরা ধর্মের জন্য খরচ করছি, কি পরিমাণ দুনিয়ার জন্য খরচ করতেছি, এইভাবে কতটা বিষয় আমরা শিখতেছি, যতটা শিক্ষা করতে পেরেছি বা জানতে পেরেছি, কতটার উপরে আমল করেছি। নিজের হিসাব যদি আমরা নিজেরা মিলাই তাহলে আমরা বুঝতে পারবো হাসরের ময়দানে কতটুকু আমরা হিসাব নিকাশ দিতে পারবো। এই জন্য হিসাব নিকাশ করতে হবে। এটা হচ্ছে মুহাসাবা। তাসাউফের যে শেষ মাসালাটা হচ্ছে কি? মুহাসাবা, হিসাব নিকাশ করা। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা করিবে ধনে জানে কি করিবে অভিমানে, যাইতে হবে গরস্থানে, যাইতে হবে গরস্থানে, চিন্তা কেন করো না। আল্লাহুম্মা সাল্লি
وعلى آل سيدنا তাহলে আল্লাহ পাকের দরবারে আমাদের সবারই যাওয়া লাগবে কি না? হাসরের ময়দানে যেতে হবে, হিসাব নিকাশ দিতে হবে। সেই হাসরের ময়দানে হিসাব নিকাশের পরে পাড়ি দিতে হবে মহা সংকটময় পুলসিরাত। 30,000 বছরের রাস্তা। কত হাজার? 30,000 বছরের রাস্তা পুলসিরাত। সেই পুলসিরাত পাড়ি দিয়ে যেতে হবে অমর পরিবেষ্ট উদ্যান। বলে সুবহানাল্লাহ। সেই অমর পরিবেষ্ট উদ্যানে যদি আমরা সহি সালামতে পৌঁছতে চাই এবং আল্লাহ পাকের দিদার হাসিল করতে চাই, তাহলে আমাদের কাজ করতে হবে 3টা। 1 নম্বর কাজ হচ্ছে আখিরাতের হাদি। রসুলের যুগে রসুল হাদি, রসুলের বর্তমানে ওয়ারিসে আম্বিয়া নায়েব রসুল হাদি। সেই হাদি গ্রহণ করতে হবে। হাদি গ্রহণ করি। 2 নম্বর কাজ হচ্ছে আল্লাহর দ্বীন, পরিপূর্ণ দ্বীন, আকায়েদ, তাসাউফ, ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত, পর্যায়ক্রমে 40 উসুলের সমষ্টি পূর্ণাঙ্গ দ্বীন আমাদেরকে শিখতে হবে, আমল করতে হবে। এরপরে পূর্ণাঙ্গ দ্বীন জারি কায়েমের জন্য আমাদেরকে জান মাল দিয়ে চেষ্টা সাধনা সাহায্য সহযোগিতা করতে হবে। এই 3 কাজ সম্বন্ধে কোরআন কিতাবের ভিতরে অসংখ্য অগণিত বর্ণনা এসেছে। হাদি ধরো, পূর্ণ দ্বীন শিখো, পাইলে বেহেশত ভবন। হাদির ইত্তেবা অনুসরণ করো, পূর্ণ দ্বীন শিখো, পাইলে বেহেশত ভবন। হাদির ইত্তেবা না করিলে হইবে জাহান্নাম। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। কোথায় হাঁটছ, কোথায় চলছ, বান্দা কোথায় যাইবা চলিয়া? এই দুনিয়ার মায়ায় পড়ে, এই দুনিয়ার মায়ায় পড়ে যেও না সব ভুলিয়া। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا قلنا اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون. والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون. صدق الله العلي العظيم. درشي اللهم صل محمد وعلى আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ রুকুর শেষ দিকে বর্ণনা করেছেন। এর পূর্বে যে বর্ণনা শুনছিলেন 3 নম্বর রুকুর শেষ দিক থেকে 4র্থ রুকুর শেষ দিকে আল্লাহ পাক হাদি সম্বন্ধে বর্ণনা করেছেন। আদম আলাইহিস সালামের কাহিনী বর্ণনা করেছেন এবং ইবলিসের কাহিনী এই 4র্থ রুকুর ভিতরে এসেছে। وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين. আল্লাহ পাক বলছেন, হে রাসূল আপনি স্মরণ করুন সেই সময়ের ঘটনা যখন আমি ফেরেশতাদেরকে বললাম উসজুদু লিআদম, তোমরা ফেরেশতাদেরকে বললাম তোমরা আদমকে সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সমস্ত ফেরেশতারা সিজদা করলেন কিন্তু ইবলিস সিজদা করলো না। আবা সে স্বীকার করেছে, ওয়াস্তাকবার এবং অহংকার করেছে। ইবলিস কি করেছিল? অহংকারে বশবর্তী হয়ে আদম আলাইহিস সালামকে সিজদা করে নাই। আল্লাহ পাক তখন ইবলিসের পরিণতি বর্ণনা করে দিলেন, ওয়াকানা মিনাল কাফিরিন, সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। বলে নাউযুবিল্লাহ। আল্লাহ পাকের হুকুম লঙ্ঘন করার কারণে ইবলিস কাফেরের অন্তর্ভুক্ত হয়ে গেল।
সে ছিল মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের উস্তাদ। ফেরেশতাদের উস্তাদ ছিল। ৭০,০০০ বছর ফেরেশতাদেরকে উস্তাদগিরি করেছে, জিকির আজকার শিক্ষা দিয়েছে। ৬ লক্ষ বছর সে আল্লাহ পাকের ইবাদত করেছে। ৬ লক্ষ বছর আবেদ ছিল, জিকির আজকার করেছে, এমন এমন সিজদা দিয়েছে। তাফসীরের ভিতর লেখা আছে পৃথিবীতে এমন কোনো জায়গা নাই যেখানে ইবলিস সিজদা করে নাই। কোন সিজদায় ১০০ বছর, ১০০০ বছর সে কাটিয়ে দিয়েছে। এত বড় আবেদ। এইভাবে ৬ লক্ষ বছর, কোন বর্ণনা এসছে ৯ লক্ষ বছর আল্লাহ পাকের ইবাদত করেছে। কিন্তু হুকুম লঙ্ঘন করছে কয়টা? একটা হুকুম লঙ্ঘন করার কারণে সে শয়তানে পরিণত হয়ে গেছে। কি হয়ে গেছে? শয়তানে পরিণত হয়েছে। তো ইলমে তাসাউফের ভিতরে মৌলিকভাবে ২০ ফরজ। মৌলিকভাবে কত? ২০ ফরজ। অসৎস্বভাব ১০, সৎস্বভাব ১০ কত? ২০। শাখা প্রশাখা নিয়ে ৮০ ফরজ। তারিফ, স্বভাব, আলামত, এলাজ। অহংকারের জন্য কয় মাসলা? ৪ মাসলা। হাসাদের জন্য কয় মাসলা? ৪ মাসলা। এইভাবে তওবার জন্য ৪ মাসলা, সবরের জন্য ৪ মাসলা। এইভাবে ৮০ প্রকার ফরজ মাসলা ইলমে তাসাউফের ভিতরে। ইলমে তাসাউফ বাদ দিলে ৮০ প্রকার ফরজ মাসলা বাদ হয়ে যায়। একটা ফরজ অস্বীকার করার কারণে যদি শয়তান হয়, ইলমে তাসাউফ অস্বীকার করে আপনার যারা ৮০ প্রকার ফরজ অস্বীকার করতেছে তারা কি ছোট শয়তান হবে না বড় শয়তান হবে? বড় শয়তান হয়ে যাবে। এরপর আল্লাহ পাক বলেন وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের উস্তাদ হয়ে সম্মানিত হয়ে সিজদা পেয়ে যখন তিনি সম্মানিত হইলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তখন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে বললেন তোমরা জান্নাতের ভিতরে বসবাস করো। সুবহানাল্লাহ। ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, তোমরা জান্নাত থেকে তোমাদের তৃপ্তি সহকারে তোমাদের মনের ইচ্ছা অনুযায়ী ফল ফলাদি তোমরা খাও, যা ইচ্ছা তাই খাও। সেখান থেকে তোমরা যা ইচ্ছা তাই পূর্ণভাবে সেখান থেকে তোমরা ভক্ষণ করো, খাইতে থাকো, তৃপ্তি সহকারে খাও। খবরদার সাবধান, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। খবরদার সাবধান, খবরদার সাবধান, তোমরা এই গাছটার নিকটে যাইবে না। একটা গন্ধম নামক একটা ফল গাছ ছিল, ওই ফল গাছের নিকটে তোমরা যাইবে না। যদি যাও তাহলে ফাতাকুনা মিনাল যালিমিন, জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, ইবলিস শয়তান একটা সুযোগ পেয়ে গেল। আদমকে সিজদা না করার কারণে শয়তানে পরিণত হয়েছিল। ৬ লক্ষ বছরের ইবাদত বরবাদ করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, সব বাতিল করে দিলেন। ৭০,০০০ বছরের মুআল্লিমগিরি, উস্তাদগিরি বাতিল করে দিলেন। ৭ আসমান ৭ জমিন ৮ বেহেশত ২২টা রাজ্যের গভর্নর আল্লাহ বানিয়ে দিয়েছিলেন। সেই গভর্নরগিরিও যখন আল্লাহ পাক বাতিল করে দিলেন, তখন এই শয়তান চক্রান্ত করে এক পর্যায়ে শয়তান চক্রান্ত করলো যে আল্লাহ পাক তো নিষেধ করেছেন একটা ফল গাছের ফল খাওয়ার জন্য, সেই নিষেধীয় গাছের ফল কিভাবে খাওয়ানো যায়। ছলে বলে কলে কৌশলে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে সেই ফল খাওয়াইয়া ফেললেন। পদস্খলন ঘটিয়ে গেল, ঘটিয়ে ফেললেন। ফাযাল্লাহুমা শাইতানু আনহা ফাখরাজাহুমা মিম্মা কানা ফীহি। অতঃপর ইবলিস শয়তান পদস্খলিত করলেন আদম এবং হাওয়া আলাইহিস সালামকে ওই বৃক্ষের কারণে, যে নিষেধীয় বৃক্ষ গন্ধম ফল, গন্ধম গাছের কাছে যাওয়া নিষেধ ছিল, সেই নিষেধীয় গাছের ফল খাওয়ায় যখন দিলেন বিভিন্নভাবে ছলে বলে কলে কৌশলে, তখন ওই ইবলিস শয়তান আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে এই গাছের ফল খাওয়াইলেও তখন এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন সেই বেহেশত থেকে বের করে দিলেন। ফাযাল্লাহুমা শাইতানু আনহা ফাখরাজাহুমা মিম্মা কানা ফীহি, যেখানে তারা বসবাস করতেছিলেন সেই জান্নাত থেকে বের করেই ছাড়লো। সে বের করলো কে? ইবলিস শয়তান। ওয়াকুলনা হাবিতু বা'দুকুম লিবা'দিন আদুব্বুন ওয়া লাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। আল্লাহ পাক বলেন তোমরা নেমে যাও, নিম্ন দিকে নেমে যাও। এখন থেকে তোমরা একজন একে অপরের শত্রু,
আর জমিনে তোমাদেরকে কিছুদিনের জন্য বসবাস করতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা مولانا فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে কিছু কালেমা শিক্ষা দান করলেন। আল্লাহর পক্ষ থেকে আদম আলাইহিস সালাম শিক্ষা লাভ করলেন ক্ষমা প্রার্থনার বাণী, কিছু ক্ষমা প্রার্থনা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ক্ষমা প্রার্থনা করার জন্য যে বাণী, সেই বাণী আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদম আলাইহিস সালাম শিক্ষা করলেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাম তওবার বাণী উচ্চারণ করে খাঁটিভাবে তওবা করেন, খাঁটি দিলে তওবা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের প্রতি কৃপা দৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুলকারী পরম দয়ালু। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম চিন্তার মধ্যে পড়ে গেলেন, আমি আদি পিতা, আদম সন্তানের পিতা আমি। পৃথিবীর বুকে যাওয়ার পরে আমার তো অনেক সন্তান সন্ততি হবে। এই অবস্থায় যেই শয়তান আমাকে জান্নাত থেকে পদস্খলন ঘটায় দিল, সেই শয়তান তো আমার সন্তানদের পিছনে লেগে থাকবে। ওই সন্তানদের অবস্থা কি হবে, ওই চিন্তার মধ্যে পড়ে গেলেন এবং আল্লাহ পাকের কাছে বলেন, আমার সন্তান সন্ততিদেরকে ইবলিস শয়তান তো ধোঁকার মধ্যে ফেলবে, জাহান্নামী বানিয়ে ফেলবেন, তাদেরকে তো দোজখী করে ফেলবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের চিন্তা দূরীভূত করার জন্য বলেন, কুলনা হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন, আমি বললাম তোমরা বেহেশত ভবন থেকে নিম্ন দিকে নেমে যাও, সবাই তোমরা নিচে নেমে যাও। অর্থাৎ আদম আলাইহিস সালাম এবং ইবলিস শয়তানকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন, তোমরা নেমে যাও। এবং এর মধ্যে শামিল ছিল সমস্ত আদম সন্তান। সুবহানাল্লাহ। এর মর্ম ইঙ্গিত ছিল সমস্ত আদম সন্তান জমিনে নেমে যাবে। অর্থাৎ আদম আলাইহিস সালাম পর্যায়ক্রম আদম সন্তান এই পৃথিবীর বুকে যে আসবে তাদেরকেও এখানে বলা হয়েছে। আল্লাহ পাক বলেন, অথবা ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান, অথবা আমার পক্ষ থেকে হাদি আসবে, হুদান মানে হেদায়েত আসবে। হেদায়েতের মর্ম হলো আসমানি কিতাব এবং আসমানি কিতাবের শিক্ষক। যুগে যুগে আসমানি কিতাবের শিক্ষক আসবে এবং শিক্ষকের কাছে আমি কিতাব প্রেরণ করব। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। অতএব যে ব্যক্তি আমার হেদায়েত অনুসরণ করবে, হেদায়েতের মর্ম হলো আসমানি কিতাব এবং এর শিক্ষকের ইত্তেবা অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো দুশ্চিন্তাও নাই। কবরে হাসরে বলছে না যে তারা কোনো দুশ্চিন্তাগ্রস্ত হবে না। সুবহানাল্লাহ। সত্যিকার হাদির ইত্তেবা অনুসরণ যারা করবে, তাদের শয়তানে তাদেরকে কোনো পাকড়াও করতে পারবে না, তাদেরকে পদস্খলন ঘটাইতে পারবে না। এই ব্যাপারে তাদের কোনো ভয়, ভীতি, দুশ্চিন্তা থাকবে না। বলে সুবহানাল্লাহ। পক্ষান্তরে আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার। আল্লাহ পাক বলেন, যারা কুফরি করবে, অস্বীকার করবে, আমার বিধিবিধানকে অস্বীকার করবে, ওয়াকাযযাবু বিআয়াতিনা, এবং আমার আয়াত নিদর্শন সমূহকে মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করবে, উলাইকা আসহাবুন নার। হাদির সাথে যারা কুফরি করবে, হাদির সাথে যারা কুফরি করবে, নাফরমানি করবে, এবং আল্লাহ পাক বলেন ওয়াকাযযাবু বিআয়াতিনা, এবং আমার আয়াত আমার নিদর্শনকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে, উলাইকা আসহাবুন নার, এরাই হবে দোজখের বাসিন্দা, হুম ফিহা খালিদুন, সেইখানে দোজখের ভিতরে তারা চিরকাল অবস্থান করবে। বলেন নাউযুবিল্লাহ। তো আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যে দুইখানা আয়াত, এই দুই আয়াতের ভিতরে
দুনিয়ার মানুষদেরকে বলে দিয়েছেন যারা আল্লাহর পক্ষের হাদির ইত্তেবা অনুসরণ করবে, রসুলের যুগে রসুল হাদি, রসুলের বর্তমানে কিয়ামত পর্যন্ত থাকবে ওয়ারিসে আম্বিয়া নায়েবে রসুল হাদি। সে হাদির ইত্তেবা অনুসরণ করতে হবে। ফামান তাবিআ হুদায়া, হাদির অনুসরণ যারা করবে ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। বলে সুবহানাল্লাহ। রসুলের যুগে রসুল হাদি, রসুল বর্তমানে ওয়ারিসে আম্বিয়া নায়েবে রসুল হচ্ছেন হাদি। তাফসীরের ভিতরে স্পষ্টভাবে লেখা আছে রসুল নায়েবে রসুল উভয় দলকে কি বলা হয়? হাদি বলা হয়। আর হাদির মাধ্যমে আসমানি কিতাব, এটাও হেদায়েতের উপকরণ। হেদায়েতের মধ্যে হাদি কথার ভিতরে আসমানি কিতাবও শামিল আছে। আসমানি কিতাব এবং আসমানি কিতাবের শিক্ষক উভয়টাই আল্লাহর পক্ষ থেকে হাদি পথ প্রদর্শনকারী। হাদির অনুসরণ করলে আল্লাহ নিজে বলে দিয়েছেন কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। তাহলে আমাদেরকে হাদি গ্রহণ করতে হবে। হাদি গ্রহণ করা লাগবে কিনা? হাদি গ্রহণ করতে হবে। আর যারা হাদির বিরুদ্ধাচরণ করবে, হাদিকে মিথ্যা প্রতিপন্ন করবে, ওয়াল্লাযীনা কাফারু, এবং যারা অস্বীকার করবে, হাদির অস্বীকার করবে, হাদি অস্বীকার করবে, ওয়াকাযাবু বিআয়াতিনা, এবং আল্লাহ পাকের আয়াত, আল্লাহর আসমানি কিতাবের আয়াত নিদর্শনকে যারা মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করবে তারা হবে আগুনের বাসিন্দা, দোজখী। বলে নাউযুবিল্লাহ। আর যারা মার্কা কাফের হবে, এইভাবে কুফরি করে মিথ্যা প্রতিপন্ন করে আল্লাহর বিধিবিধান অস্বীকার করে কাফের অবস্থায় মারা যাবে। সেই কুফরি অবস্থায় মারা গেলে জাহান্নামের ভিতরে তারা থাকবে চিরজীবন। বলে নাউযুবিল্লাহ। তাহলে হাদি গ্রহণ করা লাগবে কিনা? অসংখ্য আয়াত, অসংখ্য বর্ণনা। আমার আগেও আপনার ঈশান নামাজের আগে ডক্টর আল্লামা আবুল কালাম ফারুকী সাহেব তিনি অত্যন্ত সুন্দর ভাষায় হাদি গ্রহণের ব্যাপারেও বিস্তারিত দলিল আদিল্লাহ, কোরআন শরীফের আয়াত এবং অসংখ্য দলিল প্রমাণ তিনি উপস্থাপন করেছেন। তো হাদি গ্রহণ করা লাগবে কিনা? হাদি গ্রহণ করতে হবে। হাদির মাধ্যমে পূর্ণাঙ্গ দিন যারা শিখবে, আমল করবে, তারাই চিরকাল সেই জান্নাতের ভিতরে থাকবে, অফুরন্ত নিয়ামতের ভাগীদার হবে। আলহামদুলিল্লাহ। তো আমি আলোচনা করেছিলাম 1 নম্বরে আখিরাতের মহামুক্তির জন্য লাগবে কি? হাদি। 2 নম্বর লাগবে পূর্ণাঙ্গ দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে আগমন করেছিলেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ পাক অনেক জায়গায় বর্ণনা করেছেন কোরআন শরীফের মধ্যে, তিনি ওই মহান আল্লাহ যিনি হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, সেই মহান আল্লাহ তার রাসূলকে প্রেরণ করেছেন এই পৃথিবীর বুকে দ্বীনে হক, হুদা মানে হেদায়েত এবং দ্বীনে হক সহকারে, দ্বীন সহকারে প্রেরণ করেছে। কি সহকারে প্রেরণ করেছে? দ্বীন সহকারে প্রেরণ করেছে। এখন দ্বীন কি জিনিস? দ্বীনের ব্যাখ্যায় মুসলিম শরীফে আরবি হাশিয়ায় 47 নম্বর পৃষ্ঠায় লেখা আছে সমস্ত হাদিসের মূল হাদিস, হাদিসে জিবরাইলের মূল কথা, ইন্নাদ দীন মুরাক্কাবুম মিন সালাসাতি আজজা, নিশ্চয় আল্লাহর দ্বীন ঘোড়ার দিকে গঠিত হয়েছে 3 অংশের দ্বারা। ইসলাম, ঈমান, ইহসান। হাদিসে জিবরাইলের ভাষায় 3, ইসলাম, ঈমান, ইহসান। এইভাবে মাজারকের ভাষায় হচ্ছে আকায়েদ, তাসাউফ এবং ফিকহ। আকায়েদ, তাসাউফ এবং ফিকহ, এই 3 সমষ্টির নাম কি? দ্বীন। এই 3 প্রকার মাসালা সমষ্টি হলো দ্বীন। এই দিন শিখতে হবে, এরপরে আমল করতে হবে। আমলি মাসলা হলো 4 ভাগ। 3 প্রকার দ্বীনের মাসলা শিক্ষার জন্য হচ্ছে 3, আমলি মাসলা কত? 4। ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত, এই 4 প্রকার আমল এই দিন শিখে আমল করবে যারা, এবং দিন জারি কায়েমের জন্য জান মাল দিয়া চেষ্টা সাধনা সাহায্য সহযোগিতা যারা করবে, তারাই অফুরন্ত নিয়ামতে ভরপুর সেই জান্নাতের ভাগীদার হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা मौलाना। मौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, मौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई, कैसे कैसे ताजदारा बादशाह चल गई, वो खजाना
बालखाना शान शौकत क्या हुई। अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद वाला मौलाना वल्लज़ी अरसला रसूलहु बिलहुदा व दीनिल हक़ लियुज़हिरहु अला दीनि कुल्लिहि वलौ करिहल मुशरिकून। তিনি ওই মহান আল্লাহ যিনি আরসালা রাসূলহু তার রাসূলকে প্রেরণ করেছেন বিলহুদা ওয়া দীনিল হক, হেদায়েত এবং দ্বীনে হক সহকারে, সত্য দিন সহকারে এই পৃথিবীর বুকে তিনি প্রেরণ করেছেন। লিউযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন, সমস্ত ধর্মের উপরে এই দ্বীনকে উদ্ভাসিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে পৃথিবীর বুকে দ্বীনে হক সহকারে, হক দ্বীন এবং হিদায়াত সহকারে পাঠিয়েছেন। যদিও কাফেররা চায় না এই দিন সারা পৃথিবীতে উজ্জ্বল হোক, উদ্ভাসিত হোক। কাফেররা চায়, মুশরিকরা ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিকরা এটা পছন্দ করে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদার বান্দাগণ, আমি কি তোমাদেরকে এমন এক তিজারতের কথা বলবো? তিজারতের মর্ম হলো মহান কাজ, যেই মহান কাজ তুজিকুম মিন আযাবিন আলীম, যা তোমাদেরকে কঠিন যন্ত্রণাদায়ক আযাবের থেকে নাজাত দান করবে। দুজকের ভয়াবহ আযাব, কষ্ট থেকে নাজাত দান করবে। দুজকের ভয়াবহ আযাব, কষ্টের বিবরণ আমরা কিছু শ্রবণ করেছি। একদিনের জন্য কোনো দুজকি মানুষকে দুজকে নিক্ষেপ করা হলে কমপক্ষে 70,000 বার শরীরের চামড়া জ্বলে পুড়ে যাবে, 70,000 বার নতুন চামড়া তৈরি করা হবে। বলে নাউযুবিল্লাহ। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ পাক বলছেন, যখনই দোজখী মানুষগুলোকে দোজখে নিক্ষেপ করা হবে, দোজখের আগুনে জ্বালানো হবে, তখনই তাদের শরীরে চামড়া জ্বলে পুড়ে যাবে। বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আল্লাহ পাক বলেন আমি বদল করে দেব নতুন চামড়া, অন্য চামড়া বদল করে দিব। লিয়াযুকুল আযাব, আযাবের যে কি ভয়াবহ অবস্থা এটা যেন তারা বুঝতে পারে। এতে তাফসীরে এসেছে, একদিনের জন্য কোনো দোজখী মানুষকে দোজখে নিক্ষেপ করা হবে কমপক্ষে 70,000 বার শরীরের চামড়া জ্বলে পড়ে যাবে, 70,000 বার নতুন চামড়া বদল করা হবে। বলে নাউযুবিল্লাহ। তাহলে একদিনের শাস্তি গ্রহণ করার ক্ষমতা কারো আছে? একদিনকার এক মিনিটের শাস্তি গ্রহণ করার ক্ষমতা কারো নাই। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, ওই জাহান্নামী মানুষগুলো জাহান্নামের ভিতরে মরবেও না, সুস্থ জিন্দাও থাকবে না। মরে গেলে তো সব শেষ, যত শাস্তি দেওয়া হোক দোজখের ভিতরে মারা যাবে না, মরবে না এবং সুস্থ জিন্দাও থাকবে না। এইভাবে ভীষণ শাস্তি জাহান্নামের ভিতরে আছে। আরো অসংখ্য অগণিত শাস্তি আছে। সেই জাহান্নামের ভিতরে আছে রক্ত পুজের নদী। বলে নাউযুবিল্লাহ। ওই রক্ত পুজের নদী, সেখান থেকে যদি এক বালতি পরিমাণ রক্ত পুজ দুনিয়ার বুকে আনয়ন করা, হাদিস শরীফের মধ্যে এসেছে, তাফসীরের ভিতরে লেখা আছে এক বালতি রক্ত পুজ, দুজখের যে রক্ত পুজ আছে পচা দুর্গন্ধযুক্ত, এগুলো দুনিয়ার বুকে আনয়ন করা হলে কোনো এক জায়গায় রেখে দিলে এই পৃথিবীর যত মানুষ আছে, পশু আছে, পাখি আছে, যত প্রাণী আছে সব মরে সারখার হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এক বালতি পরিমাণ এক জায়গায় রাখলে শেষ। ওই দুজখের রক্ত পুজ জাহান্নামী মানুষগুলোকে খাওয়ানো হবে। বলেন নাউযুবিল্লাহ। পান করানো হবে এগুলো। এইভাবে জাহান্নামের ভিতরে আগুনের সাগর আছে, আগুনের সাগর, আগুনের ঢেউ হয়, এক একটা ঢেউ দুজখীদেরকে নিয়ে 70 বছরের রাস্তা উপর দিকে উঠবে, 70 বছরের রাস্তা নিচের দিকে নামবে, আগুনের সাগরে আগুনের ঢেউ। বলে নাউযুবিল্লাহ। 70 বছরের রাস্তা উপর দিকে উঠবে, 70 বছরের রাস্তা কি নিচের দিকে নামবে। আমরা যত বড় ঢেউ, সাগরের ঢেউ যদি আমরা দেখি, দুনিয়ার সাগরের ঢেউ 1 হাত 2 হাত উঁচু হইতে পারে, বা 3-4 হাত বড় উঁচু হলে নাকি 3-4 হাত উঁচু হয়ে আপনার যে ঢেউগুলো আছে, এটা তো অনেক ভয়ঙ্কর। আর যে জাহান্নামের আগুনের সাগরে আগুনের ঢেউ,
সেই ঢেউ হবে 70 বছরের রাস্তা খালি দোজখে মানুষদেরকে নিয়ে উঠবে। 70 বছর একটা মানুষ চললে কত দূর যেতে পারে? এই পরিমাণ উপর দিকে উঠবে, আবার ওই পরিমাণ নামবে। 70 বছর রাস্তা উপরে উঠবে, আবার নামতে থাকবে। এইভাবে আগুনের সাগরে, আগুনের ঢেউয়ের ভিতরে জাহান্নামী মানুষগুলো সাঁতার কাটতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। ওই ভয়ঙ্কর শাস্তি, এইভাবে আরো হাজার রকমের শাস্তি আছে জাহান্নামের ভিতরে। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, হে ইমানদার বান্দাগণ, আমি কি তোমাদেরকে হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, ভয়ঙ্কর ভয়ানক কঠিন আযাব গজব, ভয়ঙ্কর শাস্তি, কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি, সেই শাস্তি থেকে মুক্তি পাওয়ার জন্য এমন একটা পথ, এমন একটা পন্থা, এমন একটা বিষয় আমি কি তোমাদেরকে বলবো? এমন একটা কথা কি আমি তোমাদেরকে বলবো যা তোমাদেরকে কঠিন যন্ত্রণাদায়ক আযাবের থেকে নাজাত দিবে? প্রশ্ন করছেন কে? আল্লাহ। কে প্রশ্ন করছেন? আল্লাহ পাক। হে ইমানদার বান্দাগণ, ইমানদারদেরকে ডাক দিয়া বলছে, দোজখের ভীষণ আযাব থেকে বাঁচার জন্য এমন একটা মহান কাজ আছে, সেই কাজের কথা কি আমি তোমাদেরকে বলবো? প্রশ্ন করছেন আল্লাহ। এরপরে জবাব দিয়েছেন আল্লাহ, সেই মহান কাজ হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক বলেন, সেই মহান কাজ হচ্ছে তোমরা আমি আল্লাহর প্রতি এবং আমার রাসূলের প্রতি ঈমানে মজবুত থাকবে। ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন দ্বিতীয়বার ঈমানের কথা। এখানে দ্বিতীয়বার ঈমানের মর্ম হলো কি? ঈমানে মজবুত থাকা। ঈমানে মজবুত থাকবে। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আর তোমরা জিহাদ করবে আল্লাহর পথে পূর্ণাঙ্গ দিন জারি কায়েমের জন্য, বিআমওয়ালিকুম তোমাদের মালের দ্বারা, ওয়া আনফুসিকুম এবং তোমাদের জানের দ্বারা। জান মাল দিয়া আল্লাহর পথে পূর্ণাঙ্গ দিন জারি কায়েমের জন্য চেষ্টা সাধনা করবে। জিকির করুন আল্লাহ আল্লাহ। সবাই আল্লাহ আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা ঈমানে মজবুত থাকবে আমি আল্লাহর প্রতি এবং আমার রাসূলের প্রতি। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ পাক বলেন তোমরা জিহাদ করবে, চেষ্টা সাধনা করবে আল্লাহর পথে পূর্ণাঙ্গ দিন জারি কায়েমের জন্য। আল্লাহর পথে যত জিহাদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, দ্বীনের জন্য করছেন কিনা? আল্লাহর পথে জিহাদ করছেন কিসের জন্য? দ্বীনের জন্য। আল্লাহর পথে জিহাদের মর্ম হলো কি? আল্লাহর দ্বীন জারি কায়েমের জন্য তোমাদের কি করতে হবে? চেষ্টা সাধনা করতে হবে। তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, মালের দ্বারা জিহাদ করবে এবং তোমাদের জানের দ্বারাও জিহাদ করবে। জান মাল দিয়া তোমরা জিহাদ করবে, চেষ্টা সাধনা করবে আল্লাহর পূর্ণাঙ্গ দিন জারি কায়েমের জন্য। যালিকুম খায়রুল লাকুম, এরপর আল্লাহ বলে দিয়েছেন এই জান মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করা, পূর্ণাঙ্গ দিন জারি কায়েমের জন্য চেষ্টা সাধনা করা। যালিকুম, এর ভিতরে আছে তোমাদের জন্য, যালিকুম খায়রুল লাকুম, তোমাদের জন্য রয়েছে এর ভিতরে কল্যাণ। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জ্ঞান রাখো, যদি তোমরা বুদ্ধিমান হও, যদি তোমরা বোঝো, তাহলে এর ভিতরে আছে তোমাদের জন্য মঙ্গল। জ্ঞানের অভাবে অনেকে জানে মালে আল্লাহর পূর্ণাঙ্গ দিন জারি কায়েমের জন্য চেষ্টা সাধনাকে অকল্যাণ মনে করে। আল্লাহ বলতেছেন কল্যাণ, জান মাল দিয়া আল্লাহর পূর্ণাঙ্গ দিন জারি কায়েমের পথে চেষ্টা সাধনা করাকে কল্যাণ বলছেন কে? আরো জোরে কে বলেছেন?
আল্লাহ পাক বলেছেন কল্যাণ, যালিকুম খায়রুল লাকুম, এর ভিতরে আছে তোমাদের জন্য কল্যাণ। বলে সুবহানাল্লাহ। আল্লাহ যদি বলে কল্যাণ, অকল্যাণের কোনো চিন্তা আছে? কিন্তু এরপর আল্লাহ বলে ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জ্ঞান রাখো, যদি তোমরা জ্ঞানী হও, যদি তোমরা বোঝো, যদি তোমরা বুদ্ধিমান হও, জান মাল দিয়ে আল্লাহর ধর্মের জন্য চেষ্টা সাধনার ভিতরে আছে কল্যাণ। সুবহানাল্লাহ। অসংখ্য অগণিত মাল সম্পদ দুনিয়া থেকে চলে যাওয়ার সময় থাকবে, আমাদের দুনিয়াতে থাকবে কিনা? কিন্তু এই মাল যদি আল্লাহর পথে আল্লাহর বিধান অনুযায়ী ব্যয় না হয়, তাহলে এই মাল কিন্তু হাসরের ময়দানে আপনার আমার গলায় ঘন্টা তক হবে, ঘন্টা লাগাই দাও ধরে নাউজুবিল্লাহ। আর আল্লাহর বিধান মতো যদি আপনি আমি খরচ করে যেতে পারি, অনেক কার সন্তান তৈরি করে যেতে পারি, যেই সন্তান হাদির ছাত্র, হাদির মাধ্যমে হাদির শিক্ষা নিয়ে সে আল্লাহর বিধান মতো মাল খরচ করবে, বিধান মতো মাল উপার্জন করবে, অথবা আপনার উপার্জিত মালকে সে শরীয়তের বিধান মতো খরচ করবে, তাহলে এটাও আপনার আমার জন্য নাজাতের উসিলা হবে। আর মাল আপনি জমা করে গেলেন, বা আমি জমা করে আমি জমা করে গেলাম, কিন্তু এটা যদি আল্লাহর বিধান মতো খরচ না হয়, তাহলে এটা পরকালে আপনার আমার জন্য জাহান্নামে যাওয়ার উসিলা হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। তাহলে জান মাল আল্লাহর দ্বীনের জন্য জান এবং মালে চেষ্টা সাধনা করা, এটাই হচ্ছে আপনার আমার জন্য মঙ্গল। বলে সুবহানাল্লাহ। আল্লাহ যখন বলছেন মঙ্গল, আল্লাহ যখন বলেছেন মঙ্গল, আর কোনো টেনশন আছে? কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। এই মঙ্গলের কাজ আমাদের করতে হবে। জানে মাল আল্লাহর পূর্ণাঙ্গ দিন জারি কায়েমের জন্য যার যার সাধ্য অনুযায়ী, শক্তি অনুযায়ী চেষ্টা সাধনা সংগ্রাম জিহাদ করতে হবে। এরপরে জানে মালে যারা আল্লাহর দ্বীনের জন্য চেষ্টা সাধনা করবে, আল্লাহ পাক বলছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, জানমাল দিয়া যদি তোমরা আল্লাহর পথে চেষ্টা সাধনা করো, আল্লাহর দ্বীন জারি কায়েমের জন্য, পূর্ণাঙ্গ দিনের জন্য চেষ্টা সাধনা করো, আল্লাহ পাক তোমাদের গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। গুনাহ মাফ করবেন কে? আল্লাহ। যদি গুনাহ মাফ করেন তাহলে আর কোনো টেনশন থাকবে? টেনশন নাই। এরপরে আল্লাহর সাথে সাথে বলে দিয়েছেন ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। গুনাহ খাতা মাফ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কি করবেন? আল্লাহ নিজেই বলতেছেন তোমাদেরকে তখন জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। গুনাহ যদি না থাকে ভেস্তে যাওয়ার কোনো বাধা আছে? ভেস্তে যেতে বাধা হলো গুনাহ। ভেস্তে যেতে বাধা কি? গুনাহ। আল্লাহ বলেন তোমাদের গুনাহ রাশি তিনি মাফ করে দিবেন এবং তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। এমন জান্নাত যে জান্নাতের তলদেশ দিয়া নহর জারি আছে, তাজরি মিন তাহতিহাল আনহার, নহর প্রবাহমান রয়েছে সেই জান্নাতের তলদেশ দিয়া। অর্থাৎ মধুর নদী, দুধের নদী, খালেস পানির নদী, বানানো শরবতের নদী চলতেছে জান্নাতের তলদেশ দিয়া, জান্নাতের সমতল ভূমি দিয়া। তাফসীরের ভিতরে লেখা আছে ওই যে সমতল ভূমি দিয়া মধু চলতেছে, দুধ চলতেছে, খালেস পানি বানানো শরবত চলতেছে, কোনোদিন এটা বাসি হবে না, গান্দা হবে না, টাটকা অবস্থায় স্বাস্থ্যের জন্য উপযোগী অবস্থায় রয়েছে। সুবহানাল্লাহ। এবং হেলে দুলে এই সমতল ভূমিতেও গড়ায়াও পড়ছে না। আল্লাহ পাকের কুদরত। কার কুদরত? কুদরত ইলাহি, আল্লাহ পাকের কুদরত। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদনিন যালিকাল ফাওজুল আযীম। আর ওই জান্নাতের ভিতরে তোমাদের জন্য চিরস্থায়ী বসবাসের জায়গা করে দিবেন। চিরস্থায়ী ভাবে বসবাসের জায়গা করে দিবেন কে? জান্নাতে চিরস্থায়ী বসবাসের জায়গা কে দিবেন? আল্লাহ পাক দান করবেন। দুনিয়াতে আপনি মনে করেন 10 তলা বিল্ডিং এর মালিক, 50 কোটি টাকার মালিক, কিন্তু আপনি যে এই 50 কোটি টাকার মালিক বা 10 তলা বিল্ডিং এর মালিক, চিরদিন যে এই মালিক আপনি থাকবেন কোনো গ্যারান্টি আছে? দেখা যায়, আমি এটা পেপারে পড়েছি যে আপনার 6 তলা বিল্ডিং এর মালিক, এমন এক অসুখ হয়েছে, বহু টাকা পয়সার মালিক, 6 তলা বিল্ডিং বিক্রি করছে, বাড়ির জায়গা জমি বিক্রি করছে, সব বিক্রি করে শেষ পর্যন্ত মানুষের কাছে হাত পাতে।
দিয়া ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ। ধন দিয়েছেন কে? ধন দিয়া পরীক্ষা করেন আল্লাহ, আবার কায়রা নিতেও বেশি সময় লাগে না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। রাজত্ব দেওয়ার মালিক আল্লাহ, রাজত্ব কেড়ে নেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, সম্মান কেড়ে নেওয়ার মালিকও কে? কেড়ে নেওয়ার মালিক। দুনিয়াতে ভুরি ভুরি উদাহরণ আছে কিনা? দেখা যায় বিশাল ধন সম্পদের মালিক, অনেক শক্তিশালী, অনেক টাকা পয়সা, ধন সম্পদ, বাড়ি গাড়ি, অনেক কিছু। আবার দেখা যায় ঘড়িতে তুফান, আপনার ঘড়িতে বাদশা, ঘড়িতে ফকির। এটা কথা আছে না? বাদশাকে আল্লাহ ফকির বানান, ফকিরকে আল্লাহ বাদশা বানান। দিয়া ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ। দুনিয়ার ধন সম্পদ আজ আছে, কাল নাও থাকতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন জান্নাতের ভিতরে যেমন বাড়ি তোমাদেরকে দিব, সেই বাড়িটা হবে চিরস্থায়ী বাড়ি। সেই বাড়ি থেকে কেউ বের করবে না। সেই বাড়ি কি হবে? অস্থায়ী না চিরস্থায়ী? ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদনিন যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ বলেন এটাই হলো তোমাদের জন্য মহা সফলতা। আলহামদুলিল্লাহ, জান্নাতের বাড়ি পাওয়া এটা হলো সবচেয়ে বড় সফলতা। জান মাল দিয়ে আল্লাহর পূর্ণাঙ্গ দিনের জন্য যারা চেষ্টা সাধনা করবে তাদের জন্য আরো খুশির খবর আল্লাহ পাক দিয়েছেন। উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আল্লাহ বলেন আরো তোমাদের জন্য আরো খুশির খবর আছে, যদি তোমরা আল্লাহর দ্বীনের জন্য জান মাল দিয়ে চেষ্টা সাধনা করো, তাহলে আরেকটা খুশির খবর, যেটা তোমরা পছন্দ করো, মহব্বত করো, নাসরুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আসবে তোমাদের জন্য সাহায্য। বলে সুবহানাল্লাহ। সাহায্য আসবে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর পক্ষে সাহায্য যখন আসবে তখন বিজয় অবিসম্ভাবী, ফাতহুন করিব, নিকটস্থ বিজয় চলে আসবে তোমাদের জন্য। ওয়াবাশশিরিল মুমিনিন, হে রাসূল আপনি এই সুসংবাদ ইমানদার বান্দাদেরকে প্রদান করুন। সুবহানাল্লাহ। অন্য জায়গায় আসছে, হে আমার বান্দাগণ, তোমরা যদি আমার সাহায্য পাইতে চাও তাহলে আমি আল্লাহকে সাহায্য করো। তোমরা যদি আমার সাহায্য পাইতে চাও তাহলে আমাকে সাহায্য করো। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা যদি আমি আল্লাহকে সাহায্য করি তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। আল্লাহকে কিভাবে সাহায্য করা হবে এই ব্যাপারে পরবর্তী আয়াতের ভিতরে আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ কামা ক্বালা ঈসা ইবনে মারইয়াম লিল হাওয়ারিয়্যিন মান আনসারি ইলাল্লাহ। হে ইমানদার বান্দাগণ, তোমরা আমি আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। এখানে আল্লাহ পাক আবার নিজের সাহায্যের কথা বলছেন, আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। আল্লাহ পাক পরে ব্যাখ্যা করছেন যেইভাবে কামা ক্বালা ঈসা ইবনে মারইয়াম লিল হাওয়ারিয়্যিন, এই মরিয়ম পুত্র ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে তিনি বলেছিলেন হাওয়ারিনদেরকে, মান আনসারি ইলাল্লাহ, কে আছো আমার সাহায্যকারী, আমার সাহায্যকারী আল্লাহর দিকে, অর্থাৎ আল্লাহর দ্বীন জারি কায়েমের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর দ্বীন জারি কায়েমের জন্য কে আমাকে সাহায্য করতে প্রস্তুত? ক্বালাল হাওয়ারিয়্যুনা নাহনু আনসারুল্লাহ। তখন হাওয়ারিনরা বলেছিলেন, হে আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর দ্বীন জারি কায়েমের জন্য আপনাকে আমরা সাহায্য করতে প্রস্তুত আছি। বলে সুবহানাল্লাহ। হাওয়ারিনরা সাহায্য করেছিলেন। আয়াতের ব্যাখ্যা হচ্ছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতের কাছে সাহায্য তলব করুন। অনেকে আছে যে আল্লাহর দ্বীন আল্লাহর রাস্তায় জারি করব, কোনো সাহায্য কারো কাছ থেকে নিব না। এই আয়াতের খেলাফ নবী রাসূলগণ সাহায্য নিয়েছেন কিনা? সরাসরি ঈসা আলাইহিস সালাম বলেছেন, কামা ক্বালা, যেভাবে বলেছেন ঈসা ইবনে মারইয়াম, কামা ক্বালা ঈসা ইবনে মারইয়াম লিল হাওয়ারিয়িন, ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে বলেছিলেন লিল হাওয়ারিন, হাওয়ারিনদেরকে বলেছিলেন, মান আনসারি, কে আছে আমার সাহায্যকারী। ঈসা আলাইহিস সালাম সাহায্য চাইছেন কিনা? থেকে আয়াতের তাফসীরে লেখা আছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতের কাছে সাহায্য তলব করুন, সাহায্য তলব করুন।
তো নবীর বর্তমানে নায়েবে নবীর প্রতি আয়াতের মধ্যে শামিল নায়েবে নবীকে দিন জারি কায়েমের জন্য, আল্লাহর দিন জারি কায়েমের জন্য সাহায্য করতে হবে। যেভাবে হাওয়ারিনরা সাহায্য করেছিলেন ঈসা আলাইহিস সালামকে, ওইভাবে আপনার যুগের হাতে যুগের নায়েবে রাসূলকে মুসলমান সমাজ জন্য সাহায্য সহযোগিতা করে। এই আয়াতের ভিতরে আল্লাহ পাকের নির্দেশ, নবীকে সাহায্য করলে সাহায্য কাকে করা হয়? আল্লাহকে করা হয়। নবীর বর্তমানে নায়েবে নবীকে সাহায্য করলে সাহায্য কাকে করা হয়? আল্লাহকে করা হয়। তাই নবীর অবর্তমানে নায়েবে নবীকে সাহায্য করতে হবে। এই সাহায্যের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন পরজগতে আপনার আমাকে, আপনার আমার জন্য অফুরন্ত নিয়ামতে ভরপুর জান্নাতের ব্যবস্থা রেখে দিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বিজয়ের কথা বলেছেন। এবং আল্লাহর দিন জারি কায়েমের জন্য যদি আমরা চেষ্টা সাধনা সাহায্য সহায়তা করি, তাহলে গুনাহ রাশি মাফ করে দিবেন কে? আল্লাহ মাফ করে দিবেন। গুনাহ রাশি বেহেশতে প্রবেশ করাবেন কে? স্পষ্ট আয়াতের মাধ্যমে আল্লাহ পাক বর্ণনা করেছেন। মুহতারাম হাজিরিন, তাহলে আমাদেরকে আল্লাহর দিন জারি কায়েমের জন্য যার যার ক্ষমতা অনুযায়ী চেষ্টা সাধনা করতে হবে, সাহায্য সহায়তা করতে হবে। এই দুনিয়ার জিন্দেগি অস্থায়ী, দুনিয়াতে আমরা কেউ চিরদিন থাকবো না। এই দুনিয়া সরাইখানা, চিরদিন কেউ রহে না, কেউ আসে কেউ যায়, এই তো দুনিয়ার কারখানা। কথা ঠিক না? ইন্নামাদ দুনিয়া ফানাউন লাইসা লিদ-দুনিয়া সুবুত। নিশ্চয়ই দুনিয়াটা হচ্ছে, দুনিয়াটা একদিন ফানা হয়ে যাবে। এই দুনিয়াটা চিরস্থায়ী থাকার জায়গা না। আর দুনিয়াটা যেন একটা মাকড়সার জাল। হযরতে ঈসা আলাইহিস সালাম যেদিন সিংহায় ফুৎকার দিবেন, সব তছনছ হয়ে যাবে। কাজেই মুহতারাম হাজিরিন, এই দুনিয়া থেকে যাওয়ার আগে আমাদেরকে সত্যিকার সঠিক দিন শিখতে হবে, আমল করতে হবে। দিন জারি কায়েমের জন্য জানমাল দিয়ে চেষ্টা সাধনা সাহায্য সহায়তা করতে হবে। আর দিনের ব্যাপারে কি মহব্বত করতে হবে? আল্লাহ পাক 24 আপনার সূরা তাওবার 24 নম্বর আয়াতের ভিতরে বলছেন, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। আল্লাহ রাসূল এবং আল্লাহর দ্বীন, এই তিন জিনিসকে অধিক মহব্বত করতে হবে। অন্যথা আল্লাহ রাব্বুল আলামিন দোজখের ধমক দিয়েছেন। ফাসিক বলছেন, এই অবস্থায় মারা গেলে, বিনা তওবায় মারা গেলে অবস্থায় ভাগ্যে হেদায়েত নসিব হবে না বলেছেন। তাহলে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে আল্লাহ, আল্লাহ রসুলকে আর আল্লাহর দ্বীনকে। কয়টা জিনিসকে? তিনটা জিনিস মহব্বত করতে হবে। পিতা মাতা, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, জায়গা জমি, বাড়ি ঘর, এগুলোর কথা আল্লাহ উল্লেখ করছেন। এগুলোর মহব্বত রাখা ওয়াজিব, কিন্তু এর চেয়ে বেশি মহব্বত রাখতে হবে তিনটা জিনিসের জন্য। কয়টা জিনিস? তিনটা জিনিস কি কি? আল্লাহ, আল্লাহ রসুল, রসুলের বর্তমানে নায়েবে রাসূল শামিল। আর 3 নম্বর হচ্ছে আল্লাহর দ্বীনের জন্য চেষ্টা সাধনা করা, সংগ্রাম, জিহাদ করা। এই তিনের মহব্বত দুনিয়ার সব কিছুর চেয়ে বেশি হবে। এই তিনের মহব্বত যদি সবচেয়ে বেশি হয়, তাহলে এই তিনের জন্য আপনার আমার মাল এবং সময় বেশি ব্যয় করতে হবে। দেখা যায় ইলেকশনের সময় চেয়ারম্যান, মেম্বার বা অন্যান্য প্রার্থীরা যারা থাকেন, ঘুম নাই, নিদ্রা নাই, খাওয়া নাই, দাওয়া নাই, শুধু ইলেকশনের জন্য সময় ব্যয় করে কিনা? টাকাও ব্যয় করে, সময় ব্যয় করে। এর মাধ্যমে প্রমাণ হচ্ছে এই ইলেকশনের জন্য ওই সময় তার মহব্বতটা কি সবচেয়ে বেশি। আল্লাহর জন্য, আল্লাহর ধর্মের জন্য, রসুল নায়েবে রসুলের জন্য যদি আপনার আমার মহব্বত অন্তরে সবচেয়ে বেশি থাকে, তাহলে আপনি আমি এই জন্য সময়ও বেশি ব্যয় করার চেষ্টা করব, আর মালও কি আমরা বেশি ব্যয় করার চেষ্টা করব। তো মুহতারাম হাজিরিন, আসতেছে আপনার 14, 15 ও 16 নভেম্বর, 29, 30 কার্তিক এবং 1 অগ্রহায়ণ, 3 দিন ব্যাপী মির্জাপুর নিকলি কিশোরগঞ্জ নায়েবে রাসূলের দরবার শরীফে, মির্জাপুর নায়েবে রাসূলের দরবার শরীফ ইলমে তাসাউফের বিশ্ববিজ্ঞান কেন্দ্রে বাৎসরিক মাহফিল। এই 3 দিনের মাহফিলে সময় ব্যয় করার জন্য আপনাদেরকে বিশেষ আহ্বান করা হলো। বছরে 3 দিন কয় দিন? 6 দিন জীবনকে ওয়াকফ মনে করে হাদির দরবারে থাকতে হয়। সারা বছর তো আমরা ব্যবসা বাণিজ্য বিভিন্ন কাজ নিয়ে থাকি, কিন্তু তিনটা দিন করে আপনার 6টা দিন যদি বছরে আমরা ব্যয় করতে না পারি, তাহলে আল্লাহর দরবারে জবাব দেওয়া যাবে? সেই জন্য আমাদেরকে নায়েবে রাসূলের আপনার নির্দেশ পালনার্থে 3 দিন 6 দিনের জন্য তো আসতেছে 29, 30 কার্তিক এবং 1 অগ্রহায়ণ, 14, 15, 16 নভেম্বর, বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার কিশোরগঞ্জ নায়েবে রাসূলের দরবার শরীফ ইলমে তাসাউফ বিশ্ববিজ্ঞান কেন্দ্রে আপনার জীবনকে ওয়াকফ মনে করে যোগদান করার চেষ্টা করতে হবে। আমরা চেষ্টা করবো কিনা সবাই? কারা কারা চেষ্টা করবে একটু হাত তুলে দেখায়। আল্লাহ কবুল করুন, সকলে আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহর দ্বীন দুনিয়ার বুকে জারি কায়েমের জন্য
যেভাবে সাহাবায়ে কেরাম আপনার মাল সম্পদ ইত্যাদি ব্যয় করেছেন, এইভাবে আপনার আমারও চেষ্টা করা লাগবে, লাগবে কিনা? সাহাবায়ে কেরামদের ভিতরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 300 খেজুরের বাগান ছিল ওনার, পর্যায়ক্রমে 300 খেজুরের বাগান আল্লাহ রসুলের দরবারে পর্যায়ক্রমে ওয়াকফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্বন্ধে বলা হয়েছে, সমস্ত পৃথিবীর সমস্ত উম্মতে মুহাম্মাদের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, নবী রাসূল বাদ দিয়া সমস্ত মুসলমানদের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেকি যদি আরেক পাল্লায় রাখা হয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেকির পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো কি ছিল দিনের জন্য ওনাদের চেষ্টা সাধনা? 12টা স্বর্ণের দোকান ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার 12টা স্বর্ণের দোকান পর্যায়ক্রমে আল্লাহ রাসূলের দরবারে পর্যায়ক্রমে ওয়াকফ করে দিয়েছেন। এইভাবে দেখা যায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করতে করতে এক সময় নিঃস্ব হয়ে গিয়েছিলেন। মানুষের অভাব অনটন আসে না, অনেক সময় জোয়ার ভাটা আসে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শেষ পর্যন্ত দেখা গেছে সয়না পয়সা দিয়েও তিনি ফাস্ট হয়েছেন। সুবহানাল্লাহ। অনেকে গরিব আছে, মনে করে যে আমি অভাব অনটনে আছে, আমি কিভাবে দিনের জন্য সাহায্য সহায়তা করবো। আল্লাহ পাক দেখেন কার কিরকম সম্পদ আছে, কিরকম সে দান করছে, এটা আল্লাহ পাক দেখেন। হোক সে ধনী হোক সে গরিব, আল্লাহ পাক দেখেন আছে কত, দিছে কত। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একসময় আল্লাহ রাসূলের দরবারে 1000 উট, 1000 উটের পিঠে খাদ্য ইত্যাদি, 1000 উটের 1000 চালক, এইভাবে 200 ঘোড়া এবং 200 ঘোড়ার পিঠে খাদ্য এবং 1000 স্বর্ণ মুদ্রা, এইভাবে একসঙ্গে আল্লাহ রাসূলের দরবারে দান করেছেন। সুবহানাল্লাহ। তো এই ধন সম্পদ আজ আছে, কাল আপনার আমার নাও থাকতে পারে। সময় থাকতে আপনি আমি আল্লাহর দ্বীনের জন্য দান করে যাব, এইটাই হবে আপনার আমার জন্য পরজগতের মুক্তির উসিলা। কোরআন শরীফ আয়াতের মধ্যে এসেছে, আয়াতের মর্ম কথাটা আমি বলছি, যে মৃত্যুর সময় বলবে, হে আজরাইল আলাইহিস সালাম আমাকে একটু সময় দেন, একটু সময় দেন। কি করবেন? আজরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস কি করবেন? আমি আমার যত সম্পদ আছে সব ধর্মের জন্য আমি ওয়াকফ করে দিয়ে আসবো। আজরাইল আলাইহিস সালাম বলবেন, বহু সময় তোমাকে দেওয়া হয়েছিল কিন্তু তুমি সেই সময়কে কাজে লাগাও নাই। এরপরে বলবে, যদি আমাকে জবানটা, বলবে আমি জবানটা খুলে দেন, জবান খোলা হবে না। বলবে যে আমার হাতটা একটু চালু করে দেন, মৃত্যুর সময় জবান বন্ধ হয়ে যায়, হাতও অচল হয়ে যায়, বলে হাতটা একটু চালু করে দেন। আজরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করবে কি করতে চান? বলবে যে আমি লিখে দিয়ে আসতে যে আমার যত সম্পদ আছে সব আমি ধর্মের জন্য ওয়াকফ করে দিলাম। মৃত্যুর সময় বলবে, কিন্তু তখন আর সুযোগ দেওয়া, কোরআন শরীফে আয়াত আসছে, মৃত্যুর সময় চাইবে সব দান করে দিয়েছে। তখন দেখতেছে যে হায় হায়, যা কামাই করলাম, যা কিছু রেখে গেলাম সব তো দুনিয়াতে পড়ে যাচ্ছে, আমি তো খালি হাতে চলে যাচ্ছি। আইসা একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না, সঙ্গে যাবে 3 বন্দিগি, কেন তুমি বোঝো না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। মুহতারাম হাজিরিন, তো আমাদের সামনে মৃত্যু অপেক্ষা করছে, মৃত্যু অমোঘ অপ্রতিরোধ্য। আজ আমি যাব, কাল তুমি যাবে, একদিন তো যাবে সবাই এ দেশ ছাড়িয়া, রাখো পথের সম্বল সঞ্চয় করিয়া। কারো আব্বা গেছে, কারো আম্মা গেছে, কারো দাদা গেছে, কারো দাদি গেছে, আজ আমি যাব, কাল তুমি যাবে, একদিন তো সবাই, একদিন তো যাবে সবাই এ দেশ ছাড়িয়া। কথা ঠিক না? রাখো পথের সম্বল সঞ্চয় করিয়া, রাখো পথের সম্বল সঞ্চয় করিয়া। পথের সম্বল কি? আল্লাহর পূর্ণাঙ্গ দিনের শিক্ষা এবং আমল, রুহানি জিসমানি এবং মালি বন্দেগী, এটাই হবে আপনার আমার জন্য পরজগতের সম্বল। আলহামদুলিল্লাহ, এই সম্বল নিয়ে আপনি আমি কবরে যাইতে চাই, যাই কিনা? এই জন্য আপনাকে আমাকে রুহানি বন্দেগী, জিসমানি বন্দেগী আর কি মালের দ্বারা
মালি বন্দেগী। 3 বন্দেগী যথাযথভাবে পালন করার চেষ্টা করতে হবে, অন্যথায় পরকাল আপনার আমার জন্য কঠিন অবস্থা হবে। জিন্দেগি আজ বরায়ে বন্দেগী, জিন্দেগি বে বন্দেগী শর্মিন্দগি। জিন্দেগি আল্লাহ দান করছেন আল্লাহর বন্দেগী করার জন্য। কেন দান করছেন? বন্দেগী করার জন্য। বন্দেগী কয় ভাগ? 3 ভাগ, রুহানি, জিসমানি আর কি। এই 3 বন্দেগী যারা করবে তারাই হবে কবরে হাসরে পুলসিরাতে কামিয়াব, সফল কাম। পড়েন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আর 3 বন্দেগী যারা করবে না তারা শর্মিন্দগি হবে, লজ্জায় নিপতিত হবে, পরজগৎ তাদের জন্য হবে কঠিন অবস্থা। বলেন নাউজুবিল্লাহ। তাহলে 3 বন্দেগী করে আমরা সবাই জান্নাতি হতে চাই, চাই কিনা সবাই? হাদি ধরা, পূর্ণাঙ্গ দিন শিক্ষা আমল করা, জানে মালে আল্লাহ পূর্ণাঙ্গ দিন জারি কায়েমের জন্য চেষ্টা সাধনা করা, রুহানি, জিসমানি এবং মালি বন্দেগী। আল্লাহ তৌফিক দান করুন সকলে।